যাত্রীর চাপ বাড়লেও ঈদযাত্রা এখনো স্বস্তির। কেএনএফ এর ৩ সদস্য সহ আটক ৪, বান্দরবানের ৩ উপজেলায় ব্যাংক বন্ধ। রাজশাহীতে শিশুর জন্ম নিয়ে ২ মায়ের মৃত্যু, তদন্তে স্বাস্থ্য বিভাগ। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। বান্দরবান পরিস্থিতি। ব্যাংক ও অস্ত্র লুটের ৬ দিন পর বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে সমন্বিত অভিযান চলছে। এদিকে রুমা ও থানচিতে অভিযান চালিয়ে আজ কেএনএফ এর ৩ সদস্য সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সকাল থেকেই শুরু হয়েছে অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নিয়েছে বিজিবি ও র্যাব। ঢাকা থেকে নিয়ে যাওয়া ৪টি অস্ত্রসজ্জিত আর্মড পার্সোনেল ক্যারিয়ার এপিসি যুক্ত করেছে এই অভিযানে। সন্ত্রাসী তৎপরতার কারণে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ৩ উপজেলার সোনালী, কৃষি ও বেসরকারি ব্যাংকগুলো বন্ধ। এদিকে দুর্গম এলাকাগুলো থেকে থেমে থেমে গুলির আওয়াজ আসছে। ফলে পুরো জেলায় এখন থমথমে। গতকাল সকালে রোববার বান্দরবানের শ্যারনপাড়া থেকে কেএনএফ এর প্রধান সমন্বয়কারী চেউসিম বমকে গ্রেপ্তার করে র্যাব। চব্বিশ ঘন্টার মধ্যে বান্দরবানের ২ উপজেলায় ২টি ব্যাংকের ৩টি শাখায় হামলা, অস্ত্র ও টাকা লুট, অপহরণের ঘটনার পর রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ব্যাংক বন্ধ। কুকিচিনের হামলার আশঙ্কার কথা আগেই জানা গিয়েছিল, তবে ছিল না সতর্কতা। প্রশ্ন উঠেছে দুর্গম পাহাড়ি এলাকার নিরাপত্তা নিয়ে। আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলার প্রথম ব্যাংক লুটের ঘটনা ৯০-এর দশকে রাঙামাটির রাজস্থলীতে। সে ঘটনায় ব্যাংকের নিরাপত্তার দুর্বলতার কথা সামনে আসে। অথচ দুর্গম পাহাড়ি এলাকার ব্যাংকগুলোতে নিরাপত্তা আজও বাড়েনি। গত বছর নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ২ এপ্রিল রাতে রুমা উপজেলার সোনালী ব্যাংকে হামলা করে এবং পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে। অপহরণ করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই থানচি সোনালী ও কৃষি ব্যাংক থেকে প্রায় ১৮ লাখ টাকা লুটে নেয় কেএনএফ। আমাদের ব্রাঞ্চগুলো সাময়িকভাবে একটু কাজ করে বলতে আছে, আমরা নিরাপত্তা যুদ্ধ করবো, সবগুলো চালু করবো এবং আমরা চাই প্রশাসনের কাছে আরও একটু নিরাপত্তা যুদ্ধ করবো। স্থানীয় যেই বিজিবি বা আর্মি আছেন তাদেরও এই ব্যাংকের প্রতি একটা কড়া নজরদারি রাখা উচিত। এ ঘটনার পর বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ। সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানই রয়েছে নিরাপত্তাহীনতায়, পড়েছে ঝুঁকিতে। লেনদেন বন্ধ থাকায় উপজেলার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা উদযাপন করতে একটু আমাদের অসুবিধা, কারণ টাকা পয়সা লেনদেন করতে পারি না। ভয়ে আছি, খুব আতঙ্ক সৃষ্টি, আর কখন গোলাগুলি হয় এটা আমরা বলতে পারবো না। ব্যাংকে কেএনএফ এর হামলা হতে পারে এমন আশঙ্কার কথা আগেই জানা গিয়েছিল, কিন্তু সতর্ক হয়নি কর্তৃপক্ষ বা প্রশাসন। এবার জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, চলছে কম্বাইন অপারেশন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বা বিজিবি তাদের তৎপরতা আগের চেয়ে অনেক বৃদ্ধি করেছে বলে আমাকে নিশ্চিত করেছে। আমরা পাশাপাশি এই সময়ে যাতে ক্লাস্টার করে কয়েকটা ব্যাংক একসাথে করে এই টহলগুলো যাতে জোরদার করা যায় সেই বিষয়গুলো আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্র পাচারে শিশু জন্মের সময় ২ মায়ের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় সন্তান জন্মের পর কিডনি অকেজো হয়ে মারা যান তারা। এ ঘটনায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। বাবার কোলে ফুটফুটে শিশুটির নাম রুবাব বিনতে আফজাল। আফজাল হোসেন ও আসমা খাতুন দম্পতির বিয়ের ১১ বছর পর তাদের প্রথম সন্তান।
মাত্র 17 দিন বয়স। জন্মের পরপরই মা হারায় শিশুটি। গত 19 মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্মের কয়েক ঘন্টার মধ্যে দুটি কিডনি অকেজো হয়ে মারা যান মা আসমা খাতুন। অথচ গর্ভধারণের পুরোটার সময় পরীক্ষা নিরীক্ষায় কোথাও কোনো সমস্যা ছিল না। তখন বলতেছে যে আপনার স্ত্রীর কোনো ওষুধের প্রতিক্রিয়ার কারণে কিডনি ড্যাম হয়ে গেছে, আমরা বিষয়টা দেখতেছি, মৃত্যু তার নিশ্চিত। এই অবস্থায় আমাকে জোরপূর্বক অ্যাম্বুলেন্স ঠিক করে রাত্রে 4টার দিকে আমাকে অ্যাম্বুলেন্সে উঠায় দেয় এবং আমাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠায় দেয়। গত মাসে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্মের পর কয়েক ঘন্টার মধ্যে কিডনি অকেজো হয়ে মারা যান আরও এক মা। তাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুরে, তবে তারা নাম পরিচয় প্রকাশ করতে চাননি। সন্তান জন্ম দিয়ে পরপর 2 মায়ের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওষুধের স্যাম্পল পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন একটা হতে পারে ওষুধের জন্য, একটা হতে পারে স্যালাইনের জন্য, এটা এখন তদন্ত ছাড়া তো বোঝা যাচ্ছে না। আমরা যখন স্যালাইনটা ওই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা টেস্ট করার জন্য পাঠিয়েছি, যে রিপোর্টটা কি আসে, যে আসলে কি কারণে হচ্ছে, মানে মূল জিনিসটা আসলে এটা সাসপেক্ট করছে, সেই সাসপিশনের জন্য তারা স্যাম্পল টেস্ট করতে পাঠিয়েছে। ওই ফ্লুইডের রিপোর্ট আসলে আমরা তখন নিশ্চিত হতে পারবো যে কোথা থেকে এটা সূত্রপাত বা কি হচ্ছে, এটা ফার্দার তদন্ত তখন করা যাবে। আপাতত আমরা এই রিপোর্টটার জন্য একটু ওয়েট করছি। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। ঈদের বাকি আর মাত্র 2-3 দিন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। শেষ সময়ে ভিড় বাড়ছে সড়ক, রেল ও নৌপথে। তবে কোথাও ভোগান্তির খবর নেই। স্বস্তির ঈদযাত্রার কথাই জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রা মানে মহাসড়কে তীব্র যানজট, সে অভিজ্ঞতায় ঘটছে বদল। ঘণ্টার পর ঘণ্টা যানজটের অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে। যানজটবিহীন ঈদযাত্রায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে অন্য যে কোনো বছরের তুলনায় যানবাহনের চাপ কম। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা বেশি, ফলে ভাড়া নিয়ে উচ্চ বাচ্চা নেই। কুমিল্লার চিত্র অনেকটা একই রকম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রথমে গাড়ির চাপ থাকলেও এখন স্বস্তি। এই রমজানে আপনার যানজট এত বেশি নাই, যানজট নাই, আর মানে আগের ঈদগুলোর থেকে অনেক মোটামুটি রাস্তা ফ্রি আছে আর কি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কম। বিগত বছরগুলোর মতো যানজটের ভোগান্তি নেই টাঙ্গাইল বা সিরাজগঞ্জ অংশে। পাটুরিয়া ঘাটেও উপচে পড়া ভিড়। ঘাট এলাকার কোথাও পা রাখার ঠাঁই নেই। লঞ্চে ঠাঁই না পেয়ে অনেকে ফেরিতে পার হচ্ছে নদী। ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাস যাত্রীদের নামিয়ে দেয়ায় তৈরি হয়েছে অনেক দুর্ভোগ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অধিকাংশ পথে ঈদযাত্রা স্বস্তির হলেও ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কে ভোগান্তি সইতে হচ্ছে যাত্রীদের। বরিশালের নতুল্লাবাদ থেকে সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন বিস্তারিত। বরিশাল ঢাকা মহাসড়ক ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক অপ্রশস্ত হওয়ার কারণে বাসগুলো জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের নিয়ে যাতায়াত করছে। বিশেষ করে এই ঈদের সময় ঘরমুখো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। কারণ বরিশাল থেকে ঢাকা এই পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের এই অঞ্চলের মানুষের আশীর্বাদ এবং একটা যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং ঢাকা থেকে বরিশালে 3 থেকে 4 ঘন্টার ভিতরে বরিশালে গাড়িগুলো এসে পৌঁছার কথা এবং পৌঁছে অন্যান্য সময় পৌঁছে। এখন যে ঈদ চলছে, ঈদ আগামী ঈদ এবং ঈদ পর্বের কারণে যাত্রীর সংখ্যাও বাড়ছে, গাড়ির সংখ্যাও বাড়ছে, কিন্তু এই রাস্তা যেহেতু অপ্রশস্ত, এই কারণে বাসগুলো খুব ধীরগতি চালাতে হচ্ছে। বিভিন্ন জায়গায় যানজটে আটকা পড়ছে। ঈদ পর্ব এবং বিভিন্ন ঈদ কোরবানি এবং বিভিন্ন পর্বে যখন এই মানুষগুলো ঘরমুখো মানুষ আসে, সেই ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ হচ্ছে এই কারণে যে তখন দেখা যায় যে গাড়ির সংখ্যা বেশি থাকে, যাত্রীর সংখ্যা বেশি থাকে, এ কারণে যানজট লেগে থাকে। এবং বিশেষ করে যে রাস্তায় যে 3 হুইলার, সিএনজি, অটো, মহেন্দ্রগুলো চলাচল করে, এগুলো চলাচল করার কারণে এই গাড়িগুলোকে খুব ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং চালক যাত্রী জানাচ্ছে যে এ কারণে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে যেহেতু সড়ক অপ্রশস্ত। আর এই অপ্রশস্তর কারণে দক্ষিণাঞ্চলবাসী
এখনো তারা দুর্ভোগের ভিতরে বরিশাল আসছে। এই কারণে রাস্তার অবরোধের কারণে পদ্মা সেতু চালু হওয়ায় অনেক সুযোগ সুবিধা বেড়েছে এই বরিশাল অঞ্চলের, কিন্তু বিভিন্ন পর্বের সময় যাত্রী এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তখন সমস্যা দেখা যায়। এই ছিল আমার কাছে যে ঢাকা থেকে সড়ক পথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলগামী মানুষের যে যাতায়াতের দুর্ভোগ তার সর্বশেষ। গার্মেন্টস ছুটি হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। কিন্তু ভিড় কিন্তু এখনো চোখে পড়ার মতো আমরা দেখছি। যাত্রীরা কিন্তু গাড়ি সংকট, এদিকে যাত্রীরা যে দাবিটি করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটা সড়কে অবস্থান নিয়ে চেষ্টা করছেন গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বারবারই, কিন্তু তারপরেও দেখছি অনেকেই মহাসড়কে অবস্থান নেয়। এতে করে ঝুঁকি কিন্তু বাড়ছে। তারা বারবার অনুরোধ জানিয়েছেন যাত্রীদের নিরাপদ জায়গা থেকে আসলে তার গন্তব্যে যাওয়ার জন্য। যদি একটু বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি এড়িয়ে যাওয়ার কথা বারবারই কিন্তু তারা অনুরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষের ভিড় ঈদে কর্মমুখী মানুষ যাওয়ার জন্য। আপনি জানেন যে শিল্পকারখানা ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, তো ভিড় কিন্তু ক্রমান্বয়ে বাড়ছেই। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতিটি আজকে অন্তত আশঙ্কা করে যে চ্যালেঞ্জটি নিয়েছেন, তারা বলছেন যে আজকে হয়তো চাপ থাকবে সর্বোচ্চ এবং তারা মোকাবেলার জন্য কিন্তু সে প্রস্তুতি রেখেছেন। একযোগে প্রায় 50 লক্ষাধিক মানুষ এখন কিন্তু রাস্তায় চলে এসেছে, যে কারণে মানুষ এবং যানবাহনের যে প্রচন্ড চাপ সেটি এই মুহূর্তে রয়েছে। পাশাপাশি কিন্তু ঝুঁকি এড়িয়ে বাড়ি যাওয়ার কথা বারবারই তারা অনুরোধ জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো থাকছে। দায়িত্ব নিলেন কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা। 120 টাকায় পুলিশে চাকরি পেলেন 35 যুবক। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা। বেলা 11:30টায় নগর উদ্যানের বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। নগরবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সবার আগে গুরুত্ব পাবে নগরীর যানজট নিরসন করা। নগরকন্যা জানান, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরের অন্যান্য সমস্যাগুলো সমাধান করা হবে। এর আগে নগর ভবনে ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন কর্মকর্তারা। এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। নদী রক্ষায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার খোকসা উপজেলায় সিরাজপুর হাওর এলাকা পরিদর্শন করেছেন এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে 21 কিলোমিটার হাওর নদীটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, রাজবাড়ী ও মাগুরা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়েক বছর আগে গড়াই নদীর উৎসমুখ হাওরে একটি সুইচ গেট করার পর থেকে ধীরে ধীরে এটি খালে পরিণত হয়। এরপর 2 দফা খনন করা হলেও নদীটি এখন মৃতপ্রায়। দুপুরে এলজিইডির সমন্বিত পানি উন্নয়ন ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে হাওর এবং গড়াই নদী এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নদীটিকে রক্ষা করতে হলে স্লুইস গেটটি সরিয়ে দিয়ে একটি উন্মুক্ত সেতু তৈরির প্রয়োজনীয়তার কথা জানান। এ সময় ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস ভিক্টর উপস্থিত ছিলেন। এই নদী থেকে নিয়ে ওই নদী পর্যন্ত আমরা কানেকশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা প্রজেক্ট নিতে যাচ্ছি। আগামীতে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টর সাহেব আসতেছেন, ওনাদের সাথে কথা বলে রুরাল ওয়াটার কানেক্টিভিটি নাম দিয়ে আমরা এই জাতীয় যেগুলো একটা নদীর থেকে বেরোয় আরেকটা নদী পর্যন্ত গেছে সেইগুলোর জন্য আমরা প্রস্তাব নিচ্ছি এবং আমরা এটা করব। এবারে ঈদ বাজারের খবর সৌজন্যে নিয়র। ঈদের কেনাকাটায় জমে উঠেছে জেলা শহরের বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদ শপিং। কেনাকাটা নির্বিঘ্নে করতে মার্কেটগুলোতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদাহ কাপড়ের হাট ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। শুধু পাইকারি নয়, এই হাটে খুচরা বিক্রিও বেড়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচা বিক্রি। প্রতি বছরের মতো এবছরও নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে বিগত বছরের চেয়ে এবছর পোশাকের দাম বেশি বলে দাবি ক্রেতাদের। বাজেটের অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে, এই দামগুলো যদি একটু কম হতো তাহলে ভালো হতো। ট্যাক্স বাড়ছে, আমাদের পণ্যগুলো সবই বাইরে থেকে আমদানি করা হয়, যার কারণে এর উপরে একটু রেট বাড়তে আছে। ক্রেতাদের স্বাগত জানিয়ে সিলেটের মহানগরের মার্কেটগুলোর সামনে বসানো হয়েছে গেট, করা হয়েছে আলোকসজ্জা। সেই সাথে নিত্য নতুন কালেকশনের পাশাপাশি ক্রেতাদের মনোযোগ টানতে তোলা হয়েছে বিভিন্ন নামের পোশাক। তবে এবার দেশীয় পোশাকে ঝুঁকছেন ক্রেতারা। এবার পদ্ম যা ড্রেসগুলো আছে না, এগুলো খুঁজতেছি আর কি। বাংলাদেশের কিছু উন্নাকুলা কিনছি, তখন তো প্রাইস মোটামুটি নাগালের ভিতরে আছে। নোয়াখালীতে জমজমাট ঈদ বাজার। সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শপিং মল থেকে ফুটপাত বিভিন্ন শ্রেণীর ক্রেতার ভিড়ে সরগরম। দেশি বিদেশি নতুন নতুন পণ্যে মুগ্ধ ক্রেতারা, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য বছরের সাথে নোয়াখালীতে এবারের একটা কালেকশনটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট। প্রথম দিকে আসার সময় যে প্রাইসটা দেখছি, এরপর ধীরে ধীরে মনে হচ্ছে প্রাইসটা একটু বেড়ে যাচ্ছে। ঈদের কেনাকাটা ও ব্যাংকিং লেনদেন নির্বিঘ্নে রাখতে শপিং মল ও আর্থিক প্রতিষ্ঠানে দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ। সড়কেও টহলে আছে পর্যাপ্ত পুলিশ। বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আমরা দিবাকালীন এবং রাত্রিকালীন যে আমাদের টহল রয়েছে, সেই টহল আমরা জোরদার করেছি, যেন কোনো প্রকারই অপরাধীরা মাথা চারা দিয়ে উঠতে না পারে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যাত্রীর চাপ বাড়লেও ঈদযাত্রা এখনো স্বস্তির। কেএনএফ এর ৩ সদস্য সহ আটক ৪, বান্দরবানের ৩ উপজেলায় ব্যাংক বন্ধ। রাজশাহীতে শিশুর জন্ম নিয়ে ২ মায়ের মৃত্যু, তদন্তে স্বাস্থ্য বিভাগ। দায়িত্ব নিলেন কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা। ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৫ যুবক। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন।